আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা মাস্টার্স ফাইনাল ইয়ার মডার্ন পটিআই সাবজেক্টের 2014 সাল থেকে 2019 সাল পর্যন্ত সব রাইটারদের ব্রিফ কোশ্চেন নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকের এই ভিডিওটিতে আমরা প্রিভিয়াস যত প্রকার কোশ্চেন এসেছে সবগুলো নিয়ে আলোচনা করব। তোমরা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং পাশে বেল আইকনটিতে অন করে দাও। এর পূর্বে সবগুলো রাইটারদের নিয়ে আলাদা আলাদা করে ব্রিফ সাজেশনের উপর ভিডিও আপলোড করা রয়েছে, সেগুলো ওর মধ্যে দেখানো হয়েছে কোশ্চেন অ্যানালাইসিস জোন 2014 সাল থেকে 2019 সাল পর্যন্ত কোন কোন কোশ্চেনগুলো পরবর্তী বছরগুলোতে রিপিট হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। একই সাথে আমাদের এই পূর্বের ভিডিওগুলোর মধ্যে টেস্ট পেপার এবং সেট টেস্ট সাজেশন থেকে অর্থাৎ সেট সাজেশন থেকে যে সকল কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে পূর্বে ব্রিফ কোশ্চেনের আলোকে ভিডিও করা রয়েছে, সেগুলো অবশ্যই তোমরা দেখে না থাকলে দেখে নিবে। আজকে আমরা জাস্ট শুধুমাত্র প্রিভিয়াস কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং যারা 2020 সালে পরীক্ষা দিবে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোন কোন ব্রিফ কোশ্চেনগুলো সে সম্পর্কে আলোচনা করব। তো আসা শুরু করছি আজকের মূল আলোচনা। সং অফ মাই সেলফ থেকে 2020 সালে একটি ব্রিফ কোশ্চেন প্রিভিয়াস থেকে কমন পাবে। এক নম্বর কোশ্চেনটি মোস্ট ইম্পর্টেন্ট, হোয়াট ইজ দ্য বেসিক সিম্বল অফ দ্য পোয়েম সং অফ মাই সেলফ? আই ইজ দ্য বেসিক সিম্বল অফ দ্য পোয়েম সং অফ মাই সেলফ। হোয়াট ইজ দ্য ওয়াল্ট হুইটম্যানস আইডিয়া অফ দ্য ইমর্টালিটি অফ দ্য সোল? এই কোশ্চেনটি খুবই কমন। হি বিলিভস দ্যাট দ্য সোলস মার্জ উইথ দ্য ডিভাইন সোলস আফটার দ্য রিলিজ ফ্রম ডেথ। তিনি বিশ্বাস করেন যে আত্মারা মৃত্যু থেকে মুক্তির পর দিব্য আত্মার সাথে মিলিত হয়। 3 নম্বর কোশ্চেনটি খুবই কমন, এই কোশ্চেনটি আসার সম্ভাবনা রয়েছে। হোয়াট ডাজ হুইটম্যান মিন বাই দ্য ওয়ার্ড ইনম্যাস? এই ইনম্যাস দ্বারা সাধারণত অল টুগেদারকে বোঝানো হয়। এরপরে 4 নম্বর কোশ্চেনটি কমন, হোয়াট সেন্স ডাজ দ্য গ্রাস সিম্বলাইজেস ডেমোক্রেসি? এ সাধারণত গ্রাস কিসের প্রতীক? গ্রাস সিম্বলাইজেস at all places in broad as well as narrow zones among black and white people. What according to the Whitman is the handkerchief of the Lord? The grass এই মূলত এই গ্রাসটাই হলো হ্যাঙ্গারচিপ অফ লর্ড এর প্রতীক। 6 নম্বর কোশ্চেনটি, হাউ মেনি সেকশনস আর দেয়ার ইন দ্য সং অফ মাই সেলফ? কোশ্চেনটি 2019 সালে এসেছিল, এই কোশ্চেনটি তোমরা 20 সালের জন্য বাদ দিবে। 7 নম্বর কোশ্চেনটি 19 সালে এসেছিল, এই কোশ্চেনটি তোমরা বাদ দিবে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা পরবর্তী রাইটার নিয়ে আলোচনা করব। পরবর্তী রাইটার হলো ডব্লিউবিএস। ডব্লিউবিএস থেকে 2015 সালের একটি কোশ্চেন 2018 সালে রিপিট হয়েছিল। তোমরা বিগত সালের কোশ্চেনগুলো ভালোভাবে পড়বে, সেখান থেকে একটি কোশ্চেন কমন পেতে পারো। আমরা প্রথমে 2014 সালের কোশ্চেন নিয়ে আলোচনা করব। 14 সালে যে কোশ্চেনটি এসেছিল তা হলো, হোয়েন ডিড ইয়েটস রিসিভ দ্য নোবেল প্রাইজ? ডব্লিউবি ইয়েটস রিসিভ দ্য নোবেল প্রাইজ ইন 1923। 2 নম্বর কোশ্চেনটি 99% কমন, এই কোশ্চেনটি মোটামুটি কমন রয়েছে 20 সালের জন্য। হোম ডাজ ডব্লিউবি ইয়েটস অ্যাড্রেস ইন হোয়েন ইউ আর ওল্ড? আনসার হলো মডগান। 3 নম্বর কোশ্চেনটি, হোয়াট ইজ দ্য ন্যাশনালিটি অফ ডব্লিউবি ইয়েটস? কোশ্চেনটি 15 সালে এসেছিল। ডব্লিউবি ইয়েটস ইজ অ্যান আইরিশ পোয়েট। 4 নম্বর কোশ্চেনটি খুবই কমন, এই কোশ্চেনটি ভালোভাবে পড়বে। হোয়াই ইজ মডগান কম্পেয়ার্ড উইথ হেলেন? মডগান কম্পেয়ার্ড উইথ হেলেন ফর হার পার্সোনালিটি ওয়াজ হাই অ্যান্ড সলিটারি অ্যান্ড মোস্ট স্ট্যান্ড লাইক দ্যাট অফ হেলেন। তার ব্যক্তিত্ব ছিল উচ্চ এবং একাকী এবং হেলেনের মতো সবচেয়ে কঠোর ছিল। এ কারণে তাকে মডগানকে হেলেনের সাথে তুলনা করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, 5 নম্বর কোশ্চেনটি 100% কমন, কোশ্চেনটি ভালোভাবে অবশ্যই পড়বে। হোয়াট ডাজ ইয়েটস সি ইন এক্সাইটেড রেভেরি? ইয়েটস উত্তেজিত রেভেরিতে সাধারণত কি দেখেছেন? ইন এ স্টেট অফ এক্সাইটমেন্ট অ্যান্ড রেভেরি ইয়েটস সিজ থ্রু হিজ মাইন্ডস আই দ্য ফিউচার ইয়ার্স অফ ভায়োলেন্স, দ্য ব্লাডশেড অ্যান্ড ফ্রেঞ্জি অফ অ্যান আনরুলি ওম। এই কয়েকটা জিনিস দেখেছে, ভায়োলেন্স দেখেছে, ব্লাডশেড দেখেছে এবং ফ্রেঞ্জি দেখেছে। উত্তেজনা উচ্ছ্বাসের অবস্থা ইয়েটস তার মনের চোখ দিয়ে দেখেন ভবিষ্যতের বছরের সহিংসতা, রক্তপাত এবং একটি উচ্ছৃঙ্খল জনতার উন্মাদনা। সুপ্রিয় শিক্ষার্থী, 16 নম্বর কোশ্চেনটি 100% কমন, কোশ্চেনটি অবশ্যই পড়বে। কোশ্চেনটি 2016 সালে এসেছিল। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য জায়ার? জায়ার ইজ দ্য ইনক্রিজিং স্পাইরাল দ্যাট ক্যান বি
traced conically starting from a point and eventually expanding to a circle. জায়ের হলো ক্রমবর্ধমান সর্পিল যা সংকোণভাবে চিহ্নিত করা হয় একটি বিন্দু থেকে শুরু করে এবং অবশ্যই একটি বৃত্তে প্রসারিত হয়। 7 নম্বর কোশ্চেনটি এটা না পড়লেও চলবে। 8 নম্বর কোশ্চেনটি 2017 সালে এসেছিল, কোশ্চেনটি দেখে যাবে। হোয়াট আর দ্য রিজন ফর দ্য গ্লোমি মাইন্ড অফ দ্য পোয়েটস ইন এ পেয়ার ফর মাই ডটার? এ পেয়ার ফর মাই ডটার এ কবির মন খারাপের কারণটা কি ছিল? The vision of some approaching anarchy and violence passions process the poet, excite him and fill his mind with gloomy and forebodings. কিছু নৈরাজ্য এবং সহিংসতার দৃষ্টিভঙ্গি কবি একে ধারণা করে, তাকে উত্তেজিত করে এবং তার মনকে বিষণ্ণ পূর্বাভাস দিয়ে পূর্ণ করে। 17 নম্বর 2017 সালে যে কোশ্চেনটি এসেছিল তা হলো হোম ডাজ দ্য পোয়েট অ্যাড্রেস অ্যাজ দ্য ল্যান্ড অফ দ্য শোর অফ বাইজেন্টিয়াম? As the poet lands on the shore of Byzantium, he addressed the golden smithies of the emperor. অর্থাৎ একটা সম্রাটকে তিনি সম্বোধন করেছেন। 10 নম্বর কোশ্চেনটি কমন, এই কোশ্চেনটি পড়বে হোয়াট ডাজ দ্য ফ্যালকন সিম্বলাইজ ইন দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং? সুপ্রিয় শিক্ষার্থী, 10 নম্বর কোশ্চেনটি 2020 সালের জন্য খুবই কমন, এই কোশ্চেনটি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই কোশ্চেনটি তোমরা মাস্ট পড়বে। দ্য ফ্যালকন সিম্বলাইজেস দ্য ইন্টেলেক্ট। 11 নম্বর কোশ্চেনটি খুবই কমন, এই কোশ্চেনটি ভালোভাবে পড়বে। হোয়াট ডাজ দ্য গোল্ডেন বার্ড সিম্বলাইজেস টু ইয়ার্স? দ্য গোল্ডেন বার্ড সিম্বলাইজেস দ্য লিবার্টেড সোল। অর্থাৎ এই গোল্ডেন বার্ড দ্বারা সাধারণত মুক্ত আত্মার প্রতীক হিসেবে চিহ্নিত করা হয়। 12 নম্বর কোশ্চেনটি 100% কমন, কোশ্চেনটি অবশ্যই পড়বে। হোয়াট ইজ ইন্টেলেকচুয়াল হেটেড? অ্যাকর্ডিং টু ইয়ার্স, ইন্টেলেকচুয়াল হেটেড ইজ দ্য হেটেড অফ অ্যান এডুকেটেড অ্যান্ড কনসিয়াস পারসন। এই পর্যন্ত দিলেই হবে। ইয়ার্সের মধ্যে বুদ্ধিভিত্তিক বিদ্বেষ হলো একজন শিক্ষিত এবং সচেতন ব্যক্তির বিদ্বেষ। 13 নম্বর কোশ্চেনটি খুবই কমন, এই কোশ্চেনটি আসার সম্ভাবনা রয়েছে। কোশ্চেনটি হলো হোয়াট ইজ স্পিরিটাস মান্দি? স্পিরিটাস মন্ডি কি? স্পিরিটাস মন্ডি হলো এমন একটি ল্যাটিন শব্দ যার আক্ষরিক অর্থ হলো বিশ্ব আত্মা বা লিটারি মিনস ওয়ার্ল্ড স্পিরিট। এ পর্যন্ত দিলেই হবে। সবাই শিক্ষার্থী, এরপরে কোশ্চেনটি 2019 সালে এসেছে, এটা কোশ্চেনটি বাদ দিবে। সবাই শিক্ষার্থী, এখন আমরা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো মার্ক করে দেব, কোন কোন কোশ্চেনগুলো ভালোভাবে পড়বে। 2 নম্বর কোশ্চেনটি তোমরা ভালোভাবে পড়ে যাবে। 4 নম্বর কোশ্চেনটি হোয়াট ইজ জায়ার স্টিল? এই কোশ্চেনটি পড়বে। 5 নম্বর কোশ্চেনটি ভালোভাবে পড়বে। হোয়াট কাইন্ড অফ বিউটি অ্যাকর্ডিং টু ইয়ার্স ডাজ মডার্ন প্রসেসেস? এরপরে 8 নম্বর কোশ্চেনটি ভালোভাবে পড়বে। হাউ ডাজ ইয়ার্স প্রে ট্রিবিউট টু উলেরি? 9 নম্বর কোশ্চেনটি ভালোভাবে পড়বে। হোয়াট ডু ইউ মিন বাই কিল্টারটনস ক্রস? 10 নম্বর কোশ্চেনটি ভালোভাবে পড়বে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ডব্লিউবিয়ার্স ডটার? কোশ্চেনটি। 12 নম্বর কোশ্চেনটি ভালোভাবে পড়বে। হোয়াট ওয়ার ইয়ার্স ভিউ অন লাইফ প্যাটার্নস? 13 নম্বর কোশ্চেনটি ভালোভাবে পড়বে। হোয়াই অ্যাকর্ডিং টু দ্য ইয়ার্স ইজ আর্ট ইউজফুল? 14 নম্বর কোশ্চেনটি ভালোভাবে পড়বে। হোয়াট ইজ ল্যাপিস লাজুলি? 15 নম্বর কোশ্চেনটি ভালোভাবে পড়বে। হু ওয়াজ ক্যালিমাকাস? 16 নম্বর কোশ্চেনটি ভালোভাবে পড়বে। হোয়াট ইজ দ্য কাউন্ট্রেস ক্যাথলিন? সবাই শিক্ষার্থী, 17 নম্বর কোশ্চেনটি মোস্ট ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটি ভালোভাবে তোমাদের পড়তে হবে। হোয়াট ডাজ ইট মিন বাই মাস্টারফুল ইমেজেস? এরপরে 21 নম্বর কোশ্চেনটি ভালোভাবে পড়বে। হোয়াট ইজ হ্যাডেস রবিন? 22 নম্বর কোশ্চেনটি পড়বে। হু ইজ প্লোটিনাস? সবাই শিক্ষার্থী, এখন আমরা রবার্ট ফ্রস্ট থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। বিগত সালের ব্রিফ যে সকল কোশ্চেনগুলো ব্রিফ কোশ্চেন হিসেবে এসেছে সে সম্পর্কে আলোচনা করব। 2014 সালে যে কোশ্চেনটি এসেছিল তা 100% কমন। কোশ্চেনটি হলো হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ওয়াইফ ইন দ্য পোয়েম হোম বারিয়াল? দ্য নেম অফ দ্য ওয়াইফ ইজ এমি। হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম মোয়িং? দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম ইজ দ্য ভিশন অফ নিউ ইংল্যান্ড। 3 নম্বর কোশ্চেনটি 100% কমন। হোয়াট ডাজ দ্য ওয়াল স্ট্যান্ড ফর? মেন্ডিং ওয়াল।
দ্য ওয়ার্ল্ড স্ট্যান্ড ফর ব্যারিয়ার্স। 4 নম্বর কোশ্চেনটি 100% কমন, কোশ্চেনটি ভালোভাবে পড়বে। হাউ ডাজ ওয়ারেন ডিফাইন্স এ হোম? Warren defines home as a place where one is forced to meet obligations no matter how unwillingly. 5 number question to you common. Why does the wife hate her husband in home burial? The wife in home burial hate her husband because he had been unwilling enough to take his own baby's grave. 6 number question to common. Question টি 18 সালে এসেছিল, কোশ্চেনটি আসার সম্ভাবনা রয়েছে। What does the poet assert in the poem Fire and Ice? Fire symbolizes the intensity of passion and or desire, and ice symbolizes the cult of hatred. এ পর্যন্ত দিবে। 7 নম্বর কোশ্চেনটি হলো হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য পোয়েম মোয়িং? দ্য মোরাল অফ দ্য পোয়েম মোয়িং ইজ দ্যাট রিয়েল লাইফ উইথ অল ইটস হার্ড লেবার। এ পর্যন্ত দিলেই হবে। সবই শিক্ষার্থী 8 নম্বর কোশ্চেনটি কমন, কোশ্চেনটি হলো হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য টাইটেল অফ দ্য পোয়েম আউট আউট? দ্য টাইটেল অফ দ্য পোয়েম আউট আউট has been taken from Shakespeare's Macbeth in which Macbeth soliloquies out out brief candle. সবই শিক্ষার্থী এখন আমরা ব্রিফ সাজেশন নিয়ে আলোচনা করব সেট সাজেশন থেকে। তোমরা সবাই সেট সাজেশন বের করে ফেলাও এবং যে সকল কোশ্চেন দিয়েছি ওই কোশ্চেনগুলো দাগিয়ে নাও, এবং এখানে শর্টকাট করে আনসার লেখা রয়েছে, সেগুলো সুন্দরভাবে গুছিয়ে তোমাদের সেট সাজেশনের ভিতরে অন্তর্ভুক্ত করে পড়া শুরু করে দিবে। হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ মেন্ডিং ওয়াল? এই কোশ্চেনটি কমন। মেন্ডিং ওয়ালটা এটা লিরিক অর ড্রামাটিক মনোলগ। 9 নম্বর কোশ্চেনটি খুবই কমন, হু ইজ দ্য স্পিকার অফ দ্য পোয়েম মেন্ডিং ওয়াল? এখানে স্পিকার হলো দ্য কবি নিজেই, যাকে ইয়াং ম্যান হিসেবে চিহ্নিত করা হয়েছে। শুভ শিক্ষার্থী এরপরে 11 নম্বর কোশ্চেনটি ভালোভাবে পড়বে, হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ দ্য ডেথ অফ দ্য হেডম্যান? 12 নম্বর কোশ্চেনটি পড়বে, হোয়াট ইজ দ্য ড্রামাটিক অ্যাকশন ইন ডেথ অফ দ্য হেডম্যান? এরপর 14 নম্বর কোশ্চেনটি মোস্ট ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটি ভালোভাবে পড়বে, হাউ ডাজ ম্যারি ডিফাইন হোম? 15 নম্বর কোশ্চেনটি ভালোভাবে পড়বে, হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ হোম বারিয়াল? এরপর 19 নম্বর কোশ্চেনটি পড়বে, হোয়াট ইজ দ্য মেসেজ অফ দ্য পোয়েম দ্য ওমেন বার্ড? এরপর 22 নম্বর কোশ্চেনটি পড়বে, হোয়াট ডাজ দ্য আউটার ওয়েদার সিগনিফাই? এই কোশ্চেনটি খুবই কমন, এই কোশ্চেনটি ভালোভাবে পড়বে। হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ কামিং? এই কোশ্চেনটিও কমন। হু ইজ দ্য স্পিকার অফ দ্য পোয়েম রিকুইয়েম ফর দ্য ক্রপিস? এই কোশ্চেনটি মোস্ট ইম্পর্টেন্ট। 24 নম্বর কোশ্চেনটি খুবই কমন, এই কোশ্চেনটি পড়বে, হোয়াট ডাজ ক্রপিস রেফার্স টু? সিমাস হিনি থেকে যে সকল কোশ্চেন তোমাদের পড়তে হবে তাদের মধ্যে 1 নম্বর কোশ্চেন খুবই কমন, অর্থাৎ 2014 সালে যে কোশ্চেন এসেছিল সেটি হলো হোয়াট ইজ সুরিয়ালিজম? এই কোশ্চেনটি খুবই কমন। সুরিয়ালিজম ইজ এ স্টাইল ইন আর্ট অ্যান্ড লিটারেচার ইন হুইচ আইডিয়াস, ইমেজ অ্যান্ড অবজেক্ট আর কম্বাইন্ড ইন এ স্ট্রেঞ্জ ওয়ে লাইক ইন অ্যান্ড ড্রিম। 2 নম্বর কোশ্চেনটি কমন, হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম ডিগিং? 3 নম্বর কোশ্চেনটি, হাউ ডাজ দ্য গার্ল ইন দ্য পোয়েম পানিশমেন্ট সিম্বলাইজ? কোশ্চেনটি 16 সালে এসেছিল, কোশ্চেনটি খুবই কমন। দ্য গার্ল ইন দ্য পোয়েম পানিশমেন্ট সিম্বলাইজেস আয়ারল্যান্ড অ্যাজ শি। শুভ শিক্ষার্থী 4 নম্বর কোশ্চেনটি মোস্ট ইম্পর্টেন্ট, এটি ভালোভাবে পড়বে, হাউ ওয়াজ ইয়াং হেনি অ্যালিনেটেড ফ্রম হিজ ফাদার? কিভাবে তরুণ হেনি তার বাবা থেকে বিচ্ছিন্ন হয়েছিল? ইয়াং হেনি ওয়াজ অ্যালিনেটেড ফ্রম হিজ ফাদার বিকজ অফ হিজ ইনএপ্টিটিউড। তরুণ হেনি তার বাবার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল কারণ তার অযোগ্যতার কারণে। 5 নম্বর কোশ্চেনটি হলো, হোয়াট কাইন্ড অফ ফ্রম লাইফ ডাজ হেনি পোর্ট্রেটস দ্য পোয়েম ডিগিং? এটা ডিগিং কবিতা হেনি কি ধরনের খামার জীবন চিত্রিত করেছে? হেনি ইন হিজ পোয়েমস ডিগিং পোর্ট্রেটস দ্য হার্ড লাইফ অফ দ্য ফার্মস, অর্থাৎ ফার্মার্স। শুভ শিক্ষার্থী এখন আমরা ডিলান থমাস থেকে মোস্ট ইম্পর্টেন্ট বিগত সালে ব্রিফ কোশ্চেন নিয়ে আলোচনা করব। 1 নম্বর কোশ্চেনটি 2015 সালে এসেছিল, হোয়াট ডাজ দ্য ফোর্স সিগনিফাই? কোশ্চেনটি খুবই কমন। দ্য ফোর্স ইজ রেফার্স টু দ্য সাম পাওয়ারফুল এনার্জি। 2 নম্বর কোশ্চেনটি, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন উইন্ট্রি ফিভার? দ্য ফ্রেজ উইন্ট্রি ফিভার রেফার্স টু দ্য সিকনেস অফ অ্যান ওল্ড এজ। এটি দ্বারা সাধারণত বার্ধক্যজনিত অসুস্থতাকে বোঝানো হয়। 3 নম্বর কোশ্চেনটি মোস্ট ইম্পর্টেন্ট, কোশ্চেনটি ভালোভাবে পড়বে, হোয়াট ডাজ থমাস মিন বাই স্প্রিন্ডিফট পেজেস?
থমাস স্প্রিন ডিপ্ট পেজ বলতে কি বোঝায়? বাই স্প্রিন ডিপ্ট পেজেস থমাস মিনস দ্য শর্ট লিভড নেচার অফ হিজ পোয়েমস। 4 নম্বর কোশ্চেনটি 2017 সালে এসেছিল, হোয়াট ডাজ ডিলান থমাস মিন বাই গ্রিন ফিউজ? দ্য গ্রিন ফিউজ অফ অবভিয়াসলি দ্য ফ্লাওয়ার্স স্ট্যান্ড, yet the word fuse gives the connotation of explosive growth rather than gentle development. 5 নম্বর কোশ্চেনটি খুবই কমন, এই কোশ্চেনটি ভালোভাবে পড়বে। হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ আফটার দ্য ফিউনারেল? আফটার দ্য ফিউনারেল ইজ দ্য এলিজি, is an elegy written by in the memory of Anne Jones. 6 নম্বর কোশ্চেনটি খুবই কমন, হোয়াট ইজ দ্য মিউল প্রেজেস? খচ্চরের বাছার প্রশংসাটা কি? দ্য পোয়েম begins in the typical style in the elegy, expressing contempt for the hypocritical mourners whose formal situation salutations of grief are depicted as mule praises. 7 নম্বর কোশ্চেনটি খুবই কমন, হোয়াট আর stuffed foxes and steel fern? The stuffed fox and steel fern refers to various articles of decoration in Aunt Jane's room. সেবি শিক্ষার্থী 8 নম্বর কোশ্চেনটি তোমরা ভালোভাবে দেখে যাবে। 9 নম্বর কোশ্চেনটি তোমরা ভালোভাবে দেখে যাবে। 10 নম্বর কোশ্চেনটি ভালোভাবে দেখে যাবে। হোয়াট ডু ইউ মিন বাই দ্য স্পিল্ড আই? 12 নম্বর কোশ্চেনটি মোস্ট ইম্পর্টেন্ট, এটি অবশ্যই পড়বে। হাউ ডাজ টমাস এস্টিমেট হিজ আন্ট? 13 নম্বর কোশ্চেনটি মোস্ট ইম্পর্টেন্ট, হোয়াট মেড ডিলান থমাস এ পোয়েট? 14 নম্বর কোশ্চেনটি পড়বে, হোয়াট ইজ জন? 15 নম্বর কোশ্চেনটি মোস্ট ইম্পর্টেন্ট, এটি অবশ্যই ভালোভাবে পড়বে। হোয়াট ইজ ওয়েদার্স ওয়াইন্ড? 16 নম্বর কোশ্চেনটি ভালোভাবে পড়বে। হোয়াট ডাজ কুইকস্যান্ড সিম্বলাইজ? 17 নম্বর কোশ্চেনটি ভালোভাবে পড়বে। হোয়াট ইজ ব্রাউন চ্যাপেল? এই কোশ্চেনটি। শুভে শিক্ষার্থী, এখন আমরা আর্ডেন্স এর কবিতাগুলি থেকে বিগত 14 সাল থেকে 2018 সালের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। হোম ডাজ অ্যাকিলিস রেফার্স টু? অ্যাকিলিস রেফার্স টু দ্য মডার্ন ম্যান হু ইজ আনএবল টু এক্সিস্ট ইন এ ওয়ার্ল্ড অফ ক্রুয়েলটি, ভায়োলেন্স অ্যান্ড কাওয়ার্ডাইস। 2 নম্বর কোশ্চেনটি, হোয়াট ইজ দ্য আর্ডেন্স মেসেজ ইন লুলাবি? লুলাবি এ আর্ডেনের বার্তা কি? Arden's message in Lullaby is the errors should be transformed into Egypt, which protect mankind from moral, spiritual crisis, cares and anxieties of the world. শুভে শিক্ষার্থী, 3 নম্বর কোশ্চেনটি মোস্ট ইম্পর্টেন্ট, এটি ভালোভাবে পড়বে। হু অ্যাকর্ডিং টু আর্ডেন ডাই মোরালি? এরপর 4 নম্বর কোশ্চেনটি ভালোভাবে পড়বে। হোয়াট ইজ আর্ডেন্স মেসেজ ইন লুলাবি? 5 নম্বর কোশ্চেনটি খুবই কমন, এই কোশ্চেনটি পড়বে। হু ইজ দ্য মাদার অফ অ্যাকিলিস? 6 নম্বর কোশ্চেনটি হলো, হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য টাইটেল ইন দ্য পোয়েম আউট আউট? এই কোশ্চেনটি একবার রিপিট হয়েছে। 7 নম্বর কোশ্চেনটি ভালোভাবে পড়বে। হোয়াট ডাজ আর্ডেন কল দ্য লাভার্স ফেথলেস? 8 নম্বর কোশ্চেনটি মোস্ট ইম্পর্টেন্ট, হোয়াট ডাজ দ্য টাইটেল দ্য শিল্ড অফ অ্যাকিলিস সিগনিফাই? সেবি শিক্ষার্থী, সেট সাজেশন থেকে যে সকল কোশ্চেন পড়তে হবে সেখান থেকে 1 নম্বর কোশ্চেনটি ভালোভাবে পড়বে। হুইচ ভেনাস? 2 নম্বর কোশ্চেনটি পড়বে, হোয়াট ইজ সুপারন্যাচারাল সিম্প্যাথি? 3 নম্বর কোশ্চেনটি ভালোভাবে পড়বে, হোয়াট ইজ দ্য মিনিং অফ নোনস অফ ডাইনেস? 4 নম্বর কোশ্চেনটি ভালোভাবে পড়বে, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই হিউম্যান লাভ? 5 নম্বর কোশ্চেনটি ভালোভাবে পড়বে, হোয়াট ডাজ নাইটস অফ ইনসাল্ট রেফার্স টু? 6 নম্বর কোশ্চেনটি মোস্ট ইম্পর্টেন্ট, হাউ ডাজ আর্ডেন শো দ্য পার্মানেন্স অফ আর্ট? এরপরে 24 নম্বর কোশ্চেনটি ভালোভাবে পড়বে, হাউ ডাজ অর্ডেন এস্টিমেট আয়ারল্যান্ড? 22 নম্বর কোশ্চেনটি ভালোভাবে পড়বে, হোয়াট ইজ ইন্টেলেকচুয়াল
ডিসগ্রেস, এই কোশ্চেনটি খুবই কমন। 25 নাম্বার কোশ্চেনটি ভালোভাবে পড়বে, হু ইজ অ্যাকেলিস। এরপর এই 3 নাম্বার কোশ্চেনটি ভালোভাবে পড়বে, হু ইজ দ্য বেস্ট ইন দ্য উডস। এরপরে 14 নাম্বার কোশ্চেনটি ভালোভাবে পড়বে, হোয়াট ডাজ দ্য গ্র্যান্টিক ওয়াস্টেস সিম্বলাইজ। এরপর 15 নম্বর কোশ্চেনটি ভালোভাবে পড়বে। সবে শিক্ষার্থী আছে এ পর্যন্ত। এরপর তোমরা আমাদের কাছে কোন পার্টের কোন অংশের সাজেশন চাও তা কমেন্ট করে জানাও, আমরা দ্রুত আপলোড করার চেষ্টা করব। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রত্যাশা। আজকের মতো আল্লাহ হাফেজ।